জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে যেসব অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সেসবের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগে এই আবেদন জমা দেয় তারা। প্রসিকিউশন জানিয়েছে, হাসিনা কামালের নির্দেশনা ও প্ররোচনায় যেভাবে হত্যাযোগ্য হয়েছে তার সাজা মৃত্যুদণ্ডই হওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। গত 17 নভেম্বর জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সেই সাজা নিয়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। এর রায়ের বিরুদ্ধে সোমবার 8টি গ্রাউন্ডে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। এ সময় তিনি জানান, পলাতক আসামিরা কিভাবে এবং কোন সময়ের মধ্যে আপিল করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 21 ধারা মোতাবেক আপিল দায়ের করা এটা অ্যাজ অফ রাইট। অতএব যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না। এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যদি কোনো আসামি রায় প্রদানের 30 দিনের মধ্যে গ্রেফতার হয় অথবা সারেন্ডার করেন, তবেই কেবল তারা আপিল বিভাগে আপিল করতে পারে, আর কোনো আপিলের সুযোগ। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ার 6 জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।